একজন রুগী হসপিটালে ভর্তি হয়েছে, আজকে 1 মাস ধরে 6টা করে ওষুধ নিয়মিত খাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন মতে, যেমনে যেমনে কইছে। এখন 1 মাস পরে কেউ তারে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখন আপনার শরীরের কি অবস্থা? আগে যেরকম দেখে গেছিলাম এখন কেমন লাগতেছে? তো এই লোক বলতেছে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আজকে 1 মাস লাগাতার ওষুধ খাওয়ার বরকতে আল্লাহর দয়ায় শরীরটা আগের চাইতে ভালো, রোগটা কমে গেছে, কমে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? তো আল্লাহ তাআলাও তো চাচ্ছিলেন রমজানের এই একটি মাস আমাদেরকে যে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জিত হয় তোমাদের মধ্যে। তো ওইটার হালাত কি? 1 মাসের ঔষধ আপনি তো খাইলেন, 6টা আমল আরো অতিরিক্ত করিলেন, রমজান পালন করিলেন। এখন আপনার আমার তাকওয়ার কি অবস্থা? যেটা টার্গেট ছিল তাকওয়া অর্জন হবে, মুত্তাকি বানাবে, এটা কি হইল? এটা কদ্দুর কম? কথা বুঝছেন কি না আপনি? যেদিন ঈদের চাঁদ উঠল সেই মাগরিব থেকে আজকের এশা পর্যন্ত, ওই দিনকার মাগরিব আর এশা ওহেন্দের 2 ওয়াক্ত, গতকালকের 5 ওয়াক্ত, আজকের 5 ওয়াক্ত, তাহলে হলো মোট কয় ওয়াক্ত? 12 ওয়াক্ত। এই 12 ওয়াক্ত নামাজের হালাত বলেন। এই 12 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তার তাকওয়া কোথায়? কথা বলে। তাকওয়া মানে কি? আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যে লিখছে, হুয়া মালাকাতুন ফিল কলব। তাকওয়া হচ্ছে এই দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতা। কিসের যোগ্যতা? যোগ্যতা হইল এমন একটি যোগ্যতা যেটার আসলে হলে তাকওয়া, যে এই যোগ্যতার বলে ওই ব্যক্তির জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, ইবাদত পালন করা সহজ হয়। এইটারে কয় তাকওয়া। এই যোগ্যতাটা আসা। তা রমজানের 1 মাসের টার্গেট ছিল এই যোগ্যতাটা আপনার মধ্যে আসবে। এই 6টা ওষুধ দিছে আপনারে, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেন আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসে, তাকওয়ার যোগ্যতাটা। যে যোগ্যতা বলে আপনি গুনাহ ছাড়বেন সহজ, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, ইবাদত করা সহজ হবে, আল্লাহর হুকুম পালন করা। এখন এই 12 ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তাদের 1 মাসের ঔষধ খেয়ে আল্লাহর হুকুমের রমজান পালন করে অর্জন কোথায়? তাকওয়া কই? গুনাহ না হওয়া, ইবাদত পালন করা, এটাই তো তাকওয়া। তো এটা কই বলেন? সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই 2 দিন ধরে যেই ছেলে মেয়েগুলো, যেই নারী পুরুষগুলো, যেই স্ত্রী, যেই কন্যা, যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে, গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে, যেই অসভ্য মেয়েরা, মহিলারা, যাদের ঘরের স্ত্রীরা বেপর্দা, বেহায়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যেই ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা, অথচ গান বাদ্য, নাচ গান, হই হুল্লুর, ছবি দেখা, নাচ দেখা, মেয়ের পিছনে হাঁটা, পার্ক রেস্তোরাঁয় ঘোরা, এটাতেই সময় পার করছে। এই হাইওয়ান, এই অসভ্য জানোয়ারদের তাকওয়া কোথায়? এই ঈদুল ফিতর, এই ঈদ রমজানের পরে এই ঈদ, কোরবানির ঈদের সময় ঈদ, এটা কি আপনার বাপের ঈদ? কি আপনার বাপে দিছে না? কথা বলেন না কেন? আপনার দাদাই দিছে না? এটা আপনাকে বংশের না? এটা আপনার নেতার, এটা আপনার দলের, এটা চেয়ারম্যানের, এটা এমপি সাহেবের, এটা প্রধানমন্ত্রী। তো যার দেওয়া ঈদ, তার উল্টো তার নাফরমানি করছে,
কোন সাহসে বলে? ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এসে দেখছে মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ ফুর্তি খেল তামাশা নাচ গান করে। নবীজি জিজ্ঞেস করছেন, মা হাদানিল ইয়াউমান, তোমাদের এই 2টা দিনে কি, মানে এরকম নাচ ওকা, কথা বুঝেন নাই? এরকম ফালাফালি লাফালাফি করো কা? এরকম গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন? নাচ গান করো কেন? কি কি তাই তোমাকে এই 2টা দিনে কি? তো ওরা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা, আমরা জাহিলি যুগেই সব সময় এই 2 দিনে নাচ গান খেলতাম, আসা আনন্দ ফুর্তি করতাম, আগের থেকে এটা করে আসছি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ খেয়াল করেন কথাটা, নবীজি কি বলছে আপনারা শুনতেছেন? তো কোনো হু হা তো করেন না, মাথেনো না, লড়েনো না, আসেনো না, কান্দেনো না, কিতা আসলে কিতা? মাশাআল্লাহ, মনোযোগ দিচ্ছে, এটা একটা উত্তর পাওয়া গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম 2টি দিনের মাধ্যমে। সেই 2টি দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। একটা হলো কোরবানির ঈদ, একটা হলো এই রোজার ঈদ। তাহলে এখানে 2টা কথা আবারও খেয়াল করেন। 1 নাম্বার হলো এই 2টা দিন আমাদের জন্য দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দিয়েছে। নবীজি বলছে, এটা তোমার বাপেও না, তোমার দাদারও না, তোমার বংশেরও না, তোমার নেতারও না, তোমার দলেরও না। 2 নাম্বার কথা হলো নবীজি বলেন আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। তার মানে তোমাদের তামাশা, তোমাদের খেলাধুলা, তোমাদের ফুর্তি, তোমাদের নাচ গান, তোমাদের এই অসভ্যতা, এই হারাম, এই গুনাহটাকে বদলাইয়া দিছেন, দিয়া উত্তম 2টা দিন ইবাদত আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন। তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট, গান বাদ্য, নাচ গান, ফুর্তি, এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি অবাধ অসভ্যতা, এটাই যদি এটার অর্থ হয়, তো এটা বদলাইছে কি? তার বদলানোর দরকার কি? তার এটা তো আসিলই। কথা বোঝেন নাই আপনি? ওরা তো এটা করতেই আসিল 2 দিন, তো আবার বদলানোর কি হয়েছে? তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা করে 2টা দিন বদলাইয়া তাতে উত্তম 2টা দিন, এটা কোনো দরকার আসিল না। এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে, গাইবে, ডেকসেট বাজাবে আর বেপর্দা বেহায়ার অসভ্যতা করবে, এটাই যদি হয় অর্থ, তো বদলাবের কি? পরিবর্তনের কি দরকার হইল এখানে? আহা, এবার বলেন, আফসোসের ব্যাপার, যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি, যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত। আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম, আমরা সেই বেঈমানের আচরণেই ফিরে গেলাম, আমরা সেই মুশরিক মূর্তি পূজক, মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম। আমি কি হলো বলেন, কি হলো আমাদের? আপনারা যদি সব নির্বাক বয়স্করা, মাঝ বয়সীরা, ঘরের বাবা, ঘরের মা, অভিভাবক, আপনারা অবাক করে তাকায় আছেন, আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে, নিজের মেয়েকে, আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাচ্ছেন না, তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায়? সাহসিকতা কোথায়? আপনাদের ইসলাম কোথায়? আপনাদের আখিরাত কোথায়? আপনাদের পরকাল? এই যে সংসারের জন্য 60 বছরে এত কষ্ট করলেন, বিনিময়ে আখিরাতে কি পাবেন? যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখিরাতে কি পাবেন? যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই মেয়েটা বেপর্দা, তার থেকে আপনার পরকালের সম্বল কি? বলেন, অর্জনটা কি? কি পাবেন?
ইনসাফের সাথে বলেন, ভেবে দেখেন, ভেবে দেখেন। প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুনাহটাকেই আরো ডিজিটালাইজড করছে, নাফরমানিটাকেই, অসভ্যতাটাকেই ঈদের নামে, উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে। আগে রাস্তার মোড়ে মোড়ে ডেক্সেট বাজাইতো, এখন ডাইরেক্ট পিকআপ ভাড়া কইরা এর উপরে ডেক্সেট লইয়া এরপরে 18-20টা 30টা ছেলে একসাথে এটার ভিতরে লাফায়। এইটা কি? চান্দিনা থেকে ক্যান্টনমেন্টে চান্দিনা, কথার কথায় গাড়িটা যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, পিকআপ আর হেতে লাফাইতে আছে এটার তালে, ডেক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে, হেতে না লাফাইতে আছে। আগে কোরবানির ঈদে পিকআপ দিয়া গরু টানে, আর রোজার ঈদে মানুষ নামের বলদ টানে। কথা বোঝেন? এই পিকআপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে, আর রোজার ঈদে এই বলদরে টানে। আজ থেকে 1 বছর আগে, মানে গত বছরের আগের বছর, বসির কোন বছর? ওই গত বছরের আগের বছর, এই সফওয়ানের যে আমি কইছি না, গত বছরের আগের বছর, হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িতে করে বাসার দিকে। তা আমার সাথে আমার ছোট ছেলে, আমার দোনো ছেলেই ছিল গাড়ি, আমার সাথে নামাজ পড়ছে। তা আমার ছোট ছেলে সফওয়ান, তার তখন 6 বছরের মতো হবে বয়স। তো সে গাড়িতে বসা, হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি, হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে করে এই ডেক্সেটে ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতেছে। তো এত ছোট মানুষ, আমার ফুতে কইতেছে আবু 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 এটা কিতা, এটা কিতা, এরম করে কাম। হেতে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে এরম করতেছে কেন, এরা এরম লাফাইতেছে কা, হেতে বুঝছে না বিষয়টা কি। পরে আমি বললাম তারে, আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বয়ান আছে, এখনো আছে, গত বছরের আগের বয়ানটা এখনো নেটে আছে। তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগুলারে। আর কুত্তার কামড়ে এখন সকালবেলা, আজকে ঈদের দিন, সমস্ত ডাক্তার ছুটিতে আছে, ফার্মেসিটিও বন্ধ, ওষুধ পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে। এই ছাড়া আর কোনো কারণ নাই। এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে, সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে। অথচ ঈদ তোর বাফে দেয় নাই, তোর আল্লাহ দিছিল। ঈদ তোর নেতায় দেয় নাই বেটা, ঈদ তোর আল্লাহ দিছিল। তোর যদি আনন্দই করতে মন চায়, তুই যদি নাচতেই চাস, গাইতেই চাস, তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও, নারী নিয়ে ফুর্তি করতে চাও, তুমি হাইওয়ান খোদার ঈদের দিন করো কেন? তুমি আলগা দিন বানায় লও, তোমার নাচনের আলাদা দিন বানাও। কথা বলেন না কেন? তুমি আলাদা দিবস বানায় নাও। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দিন, ঈদ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাদা ঈদুনা। নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে, আর এটা এই রোজার শাওয়ালের প্রথম দিন, জিলহজের 10ম তারিখ, নবী বলেছেন এটা আমাদের ঈদ, এটা আমাদের ঈদ। তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ, নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহর দেওয়া, যেটা রসুলের দেওয়া, যেটা নবীজির বলা, সেইখানে আমরা নাফরমানি করা, আমাদের মেয়েরা বেপর্দা চলবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে, আমাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়বে না, নাচবে গাইবে, এটাই কি ছিল এই গত 1 মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ তাআলার চাওয়া? এটাই ছিল না। একটা ওষুধ 30 দিন খাওয়ার পরে 6টা ওষুধ, প্রতিদিন 6টা করে ওষুধ 30 দিন খাওয়ার পরে এটার মেয়াদ, এটার সুস্থতা
এটা টেম্পার। এটা কি 12 ঘন্টা 24 ঘন্টাও থাকে না? আপনি বলেন 30 দিন পরে ঈদের চাঁদ উঠল, তাহলে সন্ধ্যা 6টা বাজে যদি চাঁদ ওঠে, পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত তো 24 ঘন্টা, ঠিক কি না বলেন? এই 24 ঘন্টাও বুঝি তোমার 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি, তোমার 10 দিনের এতেকাফ, সবে কদরের এই দোয়া, কান্নাকাটি, কোনো কিছুর মেয়াদ রইল না, সব ছিঁড়া ফেলাইলা। এই 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না। কি রোজা রাখলো, কি করলো?